নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন। আমি আজ বিট চচ্চড়ি করলাম চিংড়ি মাছ দিয়ে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি আর বিট 200 গ্রাম বিট নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। আলু দুটো কেটে নিয়েছি, বিনস নিয়েছি আর নিয়েছি ফুলকপি 100 গ্রাম ফুলকপি নিয়েছি। আর আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে নেব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এই 5 ফোড়নটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আমি একদম 1 মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমি একদম হাই ফ্লেমে রেখে ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তাই আমি 1 মিনিট লো আছে চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। যে সবজিগুলো কেটে রেখেছিলাম সমস্ত সবজিটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে ভেজে নেব মিনিট 3-4 সময় ধরে। বন্ধুরা, অনেক দিন আমি অনেকের ভিডিও দেখতে পারিনি ভালোভাবে, হয়তো অনেক বন্ধুরাই রাগ করেছেন। আমি তো ঠিকঠাক সময়ে ভিডিও আপলোড দিতে পারছিলাম না, তার কারণটা আপনাদেরকে বলেছি। আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি জিরে, হলুদ আর লবণটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। আমি যেভাবে বিট রান্না করলাম আপনারা বাড়িতে এইভাবে বিট চচ্চড়ি করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। এটা আপনারা কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন আর ডালের সঙ্গেও ভাতের সাথে মেখে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আমার মিনিট 10 সময় ধরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সবজিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন সবজি থেকে কিন্তু কতটা হালকা হালকা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে একটু জল দিইনি। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যে কোনো চচ্চড়িতে একটু সামান্য চিনি দিলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সবজিগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে সার্ভ করব। দেখুন বন্ধুরা, গরম গরম তৈরি করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে বিট চচ্চড়ি। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।